লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লেকে রবিবার আলিপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তাকে লক্ষ্য করে জুতো ও ডিম ছোড়া হয়, পাশাপাশি চোর স্লোগানও ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। প্রসঙ্গত, এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চ্যাটার্জিকে আদালতে তোলার সময় জুতো ছোড়ার ঘটনা ঘটেছিল। একইভাবে গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও আদালত চত্বরে চোর স্লোগান শোনা গিয়েছিল। কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর সুদীপ পল্লে, পাশাপাশি তিনি 16 নম্বর বোরোর চেয়ারম্যান পদেও দায়িত্বে রয়েছেন। এলাকায় তার যথেষ্ট প্রভাব ছিল বলেই স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ, বেহালার শিলপাড়া এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছিল। টাকা না দিলে মারধর এবং দোকান গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই ব্যবসায়ী ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। লালবাজার সূত্রে খবর, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় সুদীপ পল্লেকে গ্রেফতার করা হয়। আজ দুপুর 1টা নাগাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে বিএনএস এর একাধিক ধারায় মামলা রুজু। বলে এমন একজন ব্যক্তি, আমি 2011 সাল থেকে ব্যবসা করে যাচ্ছি 17 নৃসিংহ দত্ত রোডে ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোর। আমার মোটরসাইকেল সারানোর একটু দোকান ছিল। হ্যাঁ, সমস্ত রকম সরকারি লিগাল ডকুমেন্টস নিয়ে আমি ব্যবসা করে যাচ্ছি দীর্ঘদিন যাবত। গত 2024 সাল থেকে আমাকে হ্যারাসমেন্ট করে যাচ্ছে নিকটতম আত্মীয়, এই সুদীপ পল্লের একদম খুব কাছের ঘনিষ্ঠ আত্মীয় এবং তার জানাশোনা লোকেরা ওখানে দীর্ঘদিন ধরে আমাকে অত্যাচার করে যাচ্ছে। ওখানে যাতে ব্যবসা আমাকে উচ্ছেদ করতে পারে, আমাকে মারধর করার চেষ্টা করে এবং আমার থেকে সুদীপ পল্লে নিজে থেকে টাকা 3 লাখ টাকা চেয়েছিল, আমি দিতে পারিনি বলে আমার ব্যবসা ঘুরিয়ে দিয়েছে। কর্পোরেশনের সমস্ত ডিপার্টমেন্ট থেকে আমাকে হ্যারাসমেন্ট করেছে দিনের পর দিন, কোনোভাবে না পেরে লাস্ট পর্যন্ত বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে উইদাউট নোটিশ আমার প্রপার্টি ইনজাংশন থাকা সত্ত্বেও, কারণ ওই ফ্ল্যাটের লোকেরা আমার এগেনস্টে অনেক অন্যায় করেছিল, তার এগেনস্টে আমি একটি মামলা করেছিলাম। ইনজাংশন থাকা সত্ত্বেও সেই প্রপার্টি উইদাউট নোটিশ ভেঙে ঘুরিয়ে দিয়েছে 25/6/2025-এ। তারপর আমি কমপ্লেন করেছিলাম, কোনো যথাযথ ব্যবস্থা পাইনি। বর্তমান এই দেখলাম সরকার আসার পরে আমি সুদীপ পল্লের অফিসে গেছিলাম, তখন আমাকে সরাসরি 3 লাখ টাকা চেয়েছিল, আমি দিতে পারিনি, বলছে ব্যবসা বন্ধ থাকবে। এরকম ভাবে আমি কি বলেছে? তখন বলেছিল তুই টাকা দিবি তাইলে তোর ব্যবসা চালু হবে, এরকম বলেছিল আমাকে। আমি দিতে পারিনি, আমার অত টাকা কোথায় পাবো, দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তারপর থেকে আমার দোকান বন্ধ, সমস্ত ট্যাক্স দিয়ে যাচ্ছি, তা সত্ত্বেও আমার দোকানটা ওইভাবেই পড়ে আছে, আমি ব্যবহার যোগ্য নেই। বর্তমানে আমার পরিবারে মা অসুস্থ, ওষুধ কেনার মতো অবস্থা করতে পারছি না। খুব লজ্জার বিষয় হচ্ছে, একটা বেটা ছেলে হয়ে ঘরে যোগান দিতে পারছি না, ছেলে মেয়ের। হ্যাঁ, আমাকে একদিন ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সুদীপ পল্লের দলবল নিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিতে আমার মাথায় চোট হয়েছিল। আমি লোকাল বিদ্যাসাগর হসপিটালে ট্রিটমেন্ট করি, SSKM ওখান দিয়ে রেফার করেছিল, আমি ট্রিটমেন্ট করি, সমস্ত ডকুমেন্ট থানায় আমি জমা করি। গত রাতে আমি FIR করি ওনার এগেনস্টে, সমস্ত ডকুমেন্ট দিয়ে। আমি যারা এই দোষী এদের যথাযথ শাস্তি চাইছি এবং আমার পুনরায় ওই দোকান আমি ফিরে পাই, যথাযথভাবে দোকান ছিল আমার যেন আবার নতুন করে সাজিয়ে দেওয়া হয়।